হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ক্রাফটিং চ্যানেল। চলো আজকে একটা নতুন কিছু শিখে নেওয়া যাক। দেখো এত সুন্দর মাছগুলো ভেসে বেড়াচ্ছে, কি করে বানালাম চলো শিখে নিই। প্রথমে একটা পেপারকে স্কোয়ার শেপ করে নেব। স্কোয়ার শেপ করার জন্য সব থেকে বেস্ট উপায় এটাই। ট্রায়াঙ্গেলকে ভাঁজ করে যেটুকুনি এক্সেস থাকবে সেটুকুনি যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলে একদম পারফেক্ট স্কোয়ার শেপ চলে আসবে। ঠিক আমি যেভাবে কেটে বাদ দিয়ে দিলাম, একটুখানি এক্সট্রা ছিল। এরপর এই স্কোয়ার শেপের কাগজটাকে দুপাশে ট্রায়াঙ্গেল শেপে ভাঁজ করে নেব। যে ফোল্ড পড়বে সেই ফোল্ড অনুযায়ী আমাদের ভাঁজটা হবে। এবার মিডিলে একটা ভাঁজ করে নিচ্ছি যাতে পার্টটা ভেতরে ঢোকাতে পারি, কারণ ফিশটা দেখতেই পেয়েছো ট্রায়াঙ্গেল শেপের, এবং পেছনে যেই লেজটা হবে সেই লেজটাও এই ভাঁজের মাধ্যমেই বানাবো। এটা একটা অরিগামি ফিশ। দেখলে কিভাবে ভেতরে কাগজটা ঢুকিয়ে দিলাম। এরপর পেছনের লেজটা বানাচ্ছি। একদম খুব ইজি একটা প্রসেস। দেখো হয়ে গেছে মাছ বানানো। এটা চেষ্টা করে দেখতে পারো। এইভাবেই বাকিগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে রাখিনি। এবার মাছের জন্য চোখ বানাবো। অনেকগুলো সাইজের বানিয়েছি মাছ, তাই জন্য চোখগুলোর সাইজও হবে বিভিন্ন রকমের। একটা যেটা বড় তার জন্য একটু বড় সাইজের চোখ এঁকেছি, আর ছোটগুলোর জন্য ছোট সাইজের চোখ আঁকবো। চোখগুলো এঁকে কেটে নেব আবার। আর দেখতেই পাচ্ছ চোখগুলো আমার কাছে মার্কার ছিল না, সো আমি ব্ল্যাক কালির পেন দিয়েই করেছি। একটু স্প্রেড হয়ে যাচ্ছিল কালিটা। দেখো কিছুটা অংশ সাদা রাখবো আর বাকিটুকুনি কালো করে দেবো যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা পুরোটাই নিজের আইডিয়ার ওপর করবে, যেটা তোমাদের চোখে ভালো লাগবে সেরকম করবে। আমার এই জিনিসটাই বেশি ভালো মনে হয়েছে, অরেঞ্জ কালারের সাথে ভালো যাবে, তাই আমি এইভাবেই করেছি। দেখো মাছের ঠিক এই জায়গাটা, এই চোখটা এইভাবে লাগিয়ে দেবো, তাহলে পরে কমপ্লিট হয়ে যাবে আমাদের মাছ। প্রত্যেকটাতে আমি এখন চোখগুলো লাগিয়ে নিচ্ছি যতগুলো বানিয়েছিলাম। এরপর যেটুকুনি কাগজ বেঁচে ছিল সেই কাগজ দিয়ে আরও দুটো ছোট ছোট মাছ বানিয়ে নেব। একই প্রসেসে কাগজটাকে চারকোনা করে কেটে স্কোয়ার শেপ দিয়ে সেই স্কোয়ার শেপটাকে ট্রায়াঙ্গেলে ভাঁজ করে মাছটা বানাবো। এবার আমি আর মিডিল দিয়ে ভাঁজ করলাম না, কারণ আমার করতে করতে না অভ্যাস হয়ে গেছে। সো আমি এমনি পারি যাতে অটোমেটিক মাঝখানটায় আমি ফোল্ড দিতে পারি। এবার বাচ্চাদের পক্ষে সেটা করাটা একটু অসুবিধার। বাচ্চারা অবশ্যই এই প্রসেসটা ইউজ করবে, প্রথমে যে প্রসেসটা দেখানো হয়েছে। দেখো ছোট্ট মাছটা হয়ে গেছে, ওদের থেকে এই মাছটা অনেকটাই ছোট। এটারও চোখ লাগিয়ে নেব। সেম সাইজের আর একটা বানিয়ে নেব। যেহেতু কাগজটা এক্সট্রা ছিল তাই জন্য ছোট ছোট আরও দুটো বানিয়ে নিয়েছি। এইসব মাছগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি আমার ইচ্ছা মতন একটা সমুদ্রের তলার অর্থাৎ জলের তলার একটা সিনারি বানিয়ে সেখানে এই মাছগুলোর ছবিগুলোকে বা কাগজগুলোকে অ্যাড করে দিয়েছি। দেখো তো কেমন হয়েছে। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।